রাজধানীর নয়াপল্টনে শনিবার ২৮ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ২৭ মার্চ বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি একথা জানান। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, এখন সেই প্রশ্ন সামনে আসছে। এবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার মডেল মোসাম্মদ শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাদসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জ্বালানি তেলের সংকট, এর প্রভাবে তেমন মিলছে না ভাড়ায় চালিত কার মাইক্রো। একটি মিললেও ভাড়া চাওয়া হচ্ছে ২ থেকে ৩ গুণ। এমন অবস্থায় খাগড়াছড়িতে বিয়ে করতে ইজি বাইকে করে ২৮ কিলোমিটার দূরে কনের বাড়িতে গিয়েছেন বর। খুলনায় ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী নিহত। এমনটাই ঘটেছে খুলনার দিঘলিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে সংঘবদ্ধ ছিনতাইয়ের সময় দলের সদস্যদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৭ বস্তা মৃত পরিযায়ী পাখি সহ পাখি শিকারে ব্যবহৃত ৩টি শটগান, একটি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা সহ ৬ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিকের আশা। জ্বালানি তেল সংগ্রহের জন্য পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে শনিবার ২৮ মার্চ থেকেই সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। এবার শীঘ্রই যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর দেখা যাবে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নেওয়া পরিকল্পনার অংশ হিসাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে প্রায় ৪ সপ্তাহ ধরে কার্যরত বন্ধ রয়েছে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অচলা অবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এবার বিশ্বকাপের ইতিহাসে যা কখনো দেখা হয়নি সেটাই দেখতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিল ছাড়া কখনো কোনো বিশ্বকাপ হয়নি, ব্রাজিলিয়ান কোচ ছাড়াও হয়নি এর আগে কোনো বিশ্বকাপ। ব্রাজিল এবারে থাকছে বিশ্বকাপে, তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে